Assalamu alaikum everyone. This is Alamin Ayaz. I hope you are fit and fine. তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। আমরা সবাই জানি যে অ্যামাজন অ্যাফিলিয়েট, তো অ্যামাজন অ্যাফিলিয়েট কয়েকভাবেই করা যায়, যেটা আমরা সকলেই জানি যে অ্যামাজন অ্যাফিলিয়েট করতে গেলে একটা ওয়েবসাইট নিতে হবে এবং সেখানে পোস্ট করতে হবে, আর্টিকেল লিখতে হবে, এসইও করতে হবে, মার্কেটিং করতে হবে, দেন আমাদের আর্নিংটা আসবে। তো এটা হচ্ছে একটা পেইড ওয়ে, অর্থাৎ আপনার ডোমেইন হোস্টিং এর জন্য পে করা লাগবে এবং আপনাকে স্টোর, অর্থাৎ আপনার ওয়েবসাইটে ডিজাইন করা লাগবে। তো আমি একটা ফ্রি এবং এবং খুবই সহজ একটা ওয়ে দেখাবো, যেটার মধ্যে আমরা খুব সহজেই আমাদের অ্যাফিলিয়েট শুরু করতে পারি এবং ভালো একটা আর্নিং করতে পারি। তো আমার যেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা, সেটাই আমি এখন আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট 30 ডেজ এর একটা ওভারভিউ। তো এখানে লাস্ট 30 ডেজ আমার কমিশন আসছে $5 উপরে এবং এখানে ক্লিক ছিল 518টা। এবং এখানে একটা শিপমেন্ট যেটা রিসেন্টলি হয়েছে 1 তারিখে, অর্থাৎ এই মাসের, যেটা আজকে 13 তারিখ। তো এখানে যদি বলি আমার নেক্সট যদি কয়েক মাসের দেখাই, তো এখানে আগস্ট থেকে যদি দেখাই, আমি এখানে নিয়মিত কাজ করি না, তো আগের যে কাজ করে রাখছি সেগুলো থেকেই হচ্ছে। তো লাস্ট 2 মান্থের, যেটা আগস্ট সেপ্টেম্বর, সেখান থেকে 861টা ক্লিকে 8টা অর্ডার ছিল এবং 8টাই শিপমেন্ট হয়েছে। এবং এখানে যেটা রেভিনিউ আসছে, যেটা হলো $568, কমিশন আসছে টোটাল $12। এবং যদি প্রোডাক্ট গুলো এখানে দেখি, লিঙ্ক গুলো এখানে পাবো। এখানে একটা আইটেম আছে, একটা আইটেম ছিল $150, $5, সাড়ে অলমোস্ট $5। এখানে $2 এবং বাকি সেন্ট হিসেবে আছে। এগুলো কম দামে প্রাইস প্রোডাক্ট, সেই জন্য এটাই ভাবে মানে কম কমিশন এখানে আছে। তো যাই হোক, যদি আমি পেমেন্ট হিস্টোরিটা দেখাই যে অ্যামাজন আমাকে পেমেন্ট করছে কেমন এবং সেটা কিভাবে করে থাকে, যে আনপেইড ব্যালেন্স আছে $2, সাথে অ্যামাজন আমাকে এখনো পে করে নাই এটা। এবং লাস্ট কয়েকদিন আগে সেপ্টেম্বর 30 তারিখে $18 পেমেন্ট করছে আমার পেইনিয়ারে। এবং তার আগে জুন মাসে ছিল সেটা $13। এবং তার আগে যদি বলি সেটা ছিল $12.5। তো এই হচ্ছে আমার মোটামুটি অ্যামাজন অ্যাফিলিয়েটের জার্নিটা এবং সেখান থেকে আর্নিং। তো এখান থেকে যদি আমি আমার সিস্টেম গুলা দেখাই, অর্থাৎ আমার, তো এটা হচ্ছে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট চ্যানেল, ইউটিউবের একটা চ্যানেল, যেটার মাধ্যমে আমি ভিডিও আপলোড করে থাকি এখানে এবং লিঙ্ক গুলা দিয়ে থাকি, যার মাধ্যমে আমার কমিশন আসে, অর্থাৎ প্রোডাক্টটা সেল হয়, সেখান থেকে কমিশনটা আসে। তো এখানে আমার 12টা সাবস্ক্রাইবার, চ্যানেলটা খুবই ছোট এবং আমি স্টিল এখানে কাজ করতেছি। একটা সময়টা যখন বড় হবে তখন অবশ্যই এখান থেকে ভালো কিছু একটা আর্নিং আসবে। তো লাস্ট 30 ডেজ এর যদি একটা ওভারভিউ দেখি, সেখানে 500 মতো ভিউ আসছে এবং 16টা ভিডিও আমি লাস্ট মান্থে, অর্থাৎ লাস্ট 30 ডেজ এ দিয়েছি। এবং এখানে ভিউর একটা প্রতিদিনেই 20টা করে ভিউ আসতেছে গড়ে, 20টা 10টা এর ভিতরে। তো এখানে ভিডিও গুলো আছে, এখন আপাতত শর্ট ভিডিও গুলো একটু বেশি দিচ্ছে, যেটা বেশি চলতেছে আর কি। এখানে আরো কিছু ভিডিও দেওয়া আছে আমার আগের। টপ ভিডিও বলতে এটাই, যেটা 2K ভিউ হয়েছে এখন পর্যন্ত। এটা হচ্ছে আমার চ্যানেল এবং যেটার মধ্যে আমি করে থাকি, করতেছি। তো আমি যেটাকে ফলো করি সেই চ্যানেলের ভিউটা যদি আপনি দেখাই, হচ্ছে টপ প্রোডাক্ট। আমি মূলত আমার নিজের ওয়েতেই ভিডিও, আমি মূলত আমার নিজের ওয়েতে প্রোডাক্ট রিচার্জ করি এবং সেটার থেকেই সেই ভিডিওটা নিয়ে আমি সেটাও দেখাবো, সেই ভিডিওটা নিয়ে আর কি আমার কাজ করি। তো আমি প্রসেস বাই প্রসেস, স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখাবো আমার এই চ্যানেলে, ভিডিও আসবে।
এবং এটার উপর একটা প্লে লিস্ট তৈরি করব। তো যেই চ্যানেলটার কথা বলতেছি এটা হচ্ছে টপ প্রোডাক্ট, এবং চ্যানেলটার যদি আমি লাস্ট 30 ডেজ এর একটা রিপোর্ট দেখাই, যে 30 ডেজে 140 মিলিয়ন, 140 মিলিয়ন ভিউজ, দ্যাট ইজ হিউজ। এবং এখানে ভিডিও হচ্ছে 102টা লাস্ট মান্থে, লাস্ট 30 দিনে, অর্থাৎ পার ডে তে প্রায় 4টা করে ভিডিও দিছে, 4টা করে ভিডিও দিছে, এবং এর পার ডে তে মিলিয়ন ভিউ, 2 মিলিয়ন, হম 4 মিলিয়ন, 6 মিলিয়ন। এবং এ ইউটিউব থেকে মোটামুটি একটা ভালো পরিমাণের একটা আর্নিং হচ্ছে। তো সেটাও যদি আমি দেখাবো, তো এর ভিডিওটা আগে দেখি, যে এই মূলত শর্ট ভিডিও দিয়ে থাকে। 42 কে ভিউ, 14 কে, 13 কে যদি প্রোডাক্টের আমি দেখি, অর্থাৎ সব একবারে, তো 6 কে। এই যে 3-4টা ভিডিও একদিনে দিছে, একটা 4 ঘন্টা আগে, একটা 7 ঘন্টা, 13 ঘন্টা, 16 ঘন্টা, এবং আরেকটা একদিন আগে। একদিন আগে যদি দেখি 1, 2, 3, 3টা ভিডিও দিছে, অর্থাৎ দিনে এই 3-4টা করে ভিডিও পোস্ট করে। এখন যদি আমি দেখাই যে এর যদি 30 দিনে 140 মিলিয়ন ভিউ আসে, তাহলে এই কি পরিমাণ সেল আসছে আপনি চিন্তা করতে পারেন। একটা ভিডিও আমি চালাবো পরে, আমার এখানে 30 দিনে 500 ভিউ আসার কারণে যদি আমার এখানে 30 দিনে $5 হয়, অর্থাৎ 500 ভিউর এগেইনস্টে, তাহলে এর এক মাসে 140 মিলিয়ন ভিউতে কি পরিমাণ অর্ডার আসছে। আপনি ইমাজিন করতে পারবেন না যে এইটা যদি আপনি ক্যারিয়ার হিসেবে নেন একটা সময়, এবং যদি সেটা আপনি দাঁড় করাতে পারেন, তাহলে কি পরিমাণ আর্নিং এখানে আসতে পারে চিন্তার বাইরে। যদি আমি বলি যে 140 মিলিয়ন থেকে যদি বলি 1 লাখ প্রোডাক্টের অর্ডার পাইছে, অর্থাৎ 1 লাখ অর্ডার হয়েছে এর অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে, তাহলে যদি একটা অর্ডারে $1 করে ধরি, তাহলে $1 লক্ষ এক মাসের ইনকাম। যদি $1 করে নাও ধরি, আপনারা তো দেখছেন যে আমার এখানে একটা আছে $2 ইনকাম, $2.5, অলমোস্ট এটাও $2.5, তারপরেরটাও $2.5। তো যদি দুইটার ভিতরে এরকম $2.5 করে থাকে, আর যদি আমি সেখানে $1 করেও ধরি এবং 140 মিলিয়ন, সেখানে আমি 1 লাখ ধরি, 10 মিলিয়নে 10 লাখে 1 মিলিয়ন, তো সেখানে আমি 140 মিলিয়নে যদি 1 লাখ ধরি, তাহলে মানে 1%ও ধরা হবে না, এরকম একটা ব্যাপার। 140 মিলিয়ন, 150 মিলিয়নের থেকে যদি আমি যেটা ধরি, তাহলে এটা অনেকই কম। তো এটা যদি 1 লাখ ধরি এবং সেটা $1 করে ধরি, সেখানে $1 লক্ষ এর ইনকাম। যদি একটা ভিডিও চালাই, তাহলে বুঝতে পারবো যে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এবং সেখানে 2টা কমেন্ট আসছে, এবং কমেন্ট করেন অনেকেই, সেখানে প্রোডাক্টে ঢোকে, ঢোকার পরে সেখান থেকে বাই করে। তো আমি লিঙ্কে যাচ্ছি না। এই হচ্ছে আমার ফলো করা চ্যানেল, তার ভিতরে এটা একটা। এবং এখান থেকে ওর শুধু ফেসবুক পেজ আছে। আমি ফেসবুক পেজে যদি যাই, ফেসবুক পেজ আমি ওপেন করে রাখছি, ফেসবুক পেজে যদি যাই, ফেসবুক পেজে যদি তো ফেসবুক পেজে আসার পরে দেখেন, ফেসবুক পেজেও কিন্তু এর অনেক ভিডিও আছে। তো এখানে দেখেন 2000, অলমোস্ট 3K লাইক, এবং 1.5 লক্ষ মতো ফলোয়ার্স আছে। তো এখানে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন 57 মানুষ লাইক করছে, 2টা শেয়ার হয়েছে, একটা কমেন্ট হয়েছে, 57টা লাইক হয়েছে, মানে মিনিমাম 150 মানুষ দেখছে। এবং যারা লাইক করছে অলমোস্ট সবাই এই লিঙ্কটা ওপেন করছে, এবং প্রত্যেকটাতে এরকম 60টা আর 88টা লাইক। তো এখানে যদি গড়ে 50টা করে লাইক ধরি, এবং 50টা করে লাইকের থ্রুতে যদি প্রোডাক্টটা এখানে ভিউ হয়, তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান, অ্যামাজন ইন্ডিয়ান। তো এ হচ্ছে মূলত ইন্ডিয়াতে অ্যাফিলিয়েট করে, ইন্ডিয়ান দেয়। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে
অ্যামাজন ইউএসএ, মোটামুটি আমরা ডলার রেটে কাজ করবো, সেজন্য সেটা প্রফিটটাও বেশি আসবে। তো যাই হোক, এখানে ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান ভাবেই কাজ করতেছে, মানে ইন্ডিয়ান অ্যামাজনে। তো এর প্রোডাক্ট যদি $900 থেকে মিনিমাম বিশ থেকে 30 পাবে। তো এরকম যদি 1 লক্ষ দিতে পারে, তো এর ইনকাম তো তাহলে অনেক বেশি। টুপিতে যদি আসি তাহলে তো মানে হিসাব নাই করি। তো এর এখানে ভিডিও আছে অনেক, হিউজ পরিমাণ। যাই হোক, কাজ করতেছে অনেক দিন ধরে, অনেক দিনও হবে না যদি এখান থেকে চ্যানেল দেখি। চ্যানেল হচ্ছে আগস্টের 17 তারিখে 2021 সালের, অর্থাৎ 1 বছর, এর একটু বেশি হবে, 1 বছরের একটু বেশি হবে। তো 1 বছরে যদি এরকম একটা পর্যায়ে পৌঁছাইতে পারে, সেখানে রেগুলার কাজ করে 600 ফলোয়ার, এবং এ শুধু হচ্ছে শর্টস ভিডিও দেয়, এবং শর্টস থেকে অনেক তাড়াতাড়ি আগানো যায় বর্তমান সময়ে। তো আমরাও সেভাবেই কাজ করব। তো সাথে যদি এর হচ্ছে ইউটিউবের ইনকামটা দেখি, যে ইউটিউব থেকে কেমন কি আর্ন করে, তো সেটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ইউটিউব থেকেও এর অনেক ইনকাম, মোটামুটি ভালো পরিমাণের একটা আর্নিং হয়। তো হচ্ছে টপ প্রোডাক্ট চ্যানেল এবং সোশ্যাল ব্লেড দিয়ে সেটাকে এখন দেখবো। তো এর সোশ্যাল ব্লেড র্যাঙ্কিং, যাই হোক এগুলো এখন দেখবো না। এর 80K সাবস্ক্রাইবার হচ্ছে লাস্ট মান্থে, অর্থাৎ লাস্ট মান্থের। এই যদি আর্নিংটা দেখি তাহলে দেখেন যে আলটিমেটলি এর 37K থেকে 600K মান্থলি আর্নিং, অর্থাৎ হিউজ। 37K থেকে সর্বনিম্ন যেটা যদি ধরি, $37K এবং 600K, দ্যাট ইজ হিউজ। এবং এখানে দেখেন যে এর 29 তারিখে কত হয়েছে। এখানে আর্নিং দেখেন এক এক 1,000 থেকে 19,000, অর্থাৎ লাস্ট। এই যদি ইয়ারলিটা এখানে দেখি, যে 453K, অর্থাৎ 4,53,000 থেকে শুরু, 7 মিলিয়ন পর্যন্ত ইয়ারলি আর্নিং, ইয়ারলি আর্নিং। তো এটা আসলে হিউজ। এবং আপনারা কি এখানে দেখছেন যে আসলে এর মান্থলি ভিউটা কিরকম। মান্থলি ভিউ যদি 30 ডেজে 140 মিলিয়ন ভিউজ, তো এরকম ইনকাম আর হবে না কেন? যদি 4 মিলিয়নের উপরে ভিউ আসে, তাহলে তো ওইখানে আর্নিং তো অনেক হবেই। তো 4 মিলিয়ন যদি ভিউ আসে, এখানে এক এক দিনে $1,500 আর্নিং হওয়া তো কোনো বিষয়ই না। যেখানে অ্যাডসেন্স থাকলে অ্যাড আসবে প্রতি 1 মিলিয়নে, তো $1 উপরে আসার কথা যদি সিপিসি রেট ভালো থাকে। তো যাই হোক, এই এর অলরেডি একটা টপ লেভেলে চলে গেছে। তো সেখানে এর দিয়ে যদি এরকম হিসাব করতে যাই, তাহলে সেই হিসাব আমাদের মাথায় আসলে নেওয়াটা ঠিক না। তো যাই হোক, এখান থেকে আসলে আপনি ইউটিউবে যদি পজিশনটা ভালো পর্যায়ে নিতে পারেন, এরকম একটা পজিশনে নিতে পারেন, এরকম 30 ডেজ এরকম একটা রিপোর্ট দাঁড় করাইতে পারেন, তাহলে আপনার ইউটিউব থেকেও একটা হিউজ পরিমাণ আর্নিং এর একটা ওয়ে তৈরি হয়ে যাবে। এবং আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা তো বাদই দিলাম। এবং যদি অ্যামাজন অ্যাফিলিয়েট এর কথা বলি, তাহলে ফেসবুকের কথা তো বাদই দিলাম। এরকম একটা পর্যায়ে যদি এর এইখান থেকে মাসে 1 লাখ, এত আমি বাদ দিলাম, যদি ইউটিউব থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে যদি এর অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে যদি এর এক মাসে 1 লাখ রুপি ইনকাম থাকে, আর যদি ইউটিউব থেকে হচ্ছে 1 লাখ ইনকাম হয়, তাহলে তার মাসে 2 লাখ ইনকাম আসতেছে। এবং সেটা খুবই নিম্ন, এবং মানে একদম না বললেই না। এখানে যদি 37K, সেখানে যদি আমি 37K দেখো ধরি 15K, এবং এটা অলমোস্ট কাছাকাছি একটা রিপোর্ট দেয়। খারাপ মানে এতটা ইয়ে না, মোটামুটি ভালো একটা রিপোর্ট দেয়।
এই সোশ্যাল ব্লেডে। তো যদি সেই রিপোর্ট থেকেও যদি আমি এখানে 10,000কেই ধরি, একদম নিম্ন থেকে নিম্নটাই ধরি, অলমোস্ট 440K আছে, তো এখানে যদি আমি 10,000K তো ধরি, তাও তো অনেক। সেখানে বর্তমান হিসেবে ডলারে যদি 100 করে ধরি, তাহলে 10 লাখ এর শুধু ইউটিউব আর্নিং। তো এই ছিল মোটামুটি একটা ইয়ে, টপ চ্যানেল হিসেবে কিভাবে কিরকম আর্নিং করতেছে। আমি নিজে এক্সপেরিমেন্ট চালানোর পরে এবং এখান থেকে মোটামুটি কিছু পাওয়ার পরে আমি ভিডিওটা তৈরি করতেছি। মানে আরো আগে এই ভিডিও গুলো করতে পারতাম, তো আমি এটা করি নাই যে আমার চ্যানেল আমি নিজে কাজ করে আগে দেখি কেমন কি হয়, তারপরে এটা নিয়ে বলা যাবে। তো সেই জন্যই আর কি এখন নেক্সট ভিডিও গুলো একটা প্লে লিস্টে আমি দিব, এবং এই চ্যানেলে এই ভিডিও গুলো আসতে থাকবে অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে, এবং চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে রেগুলার আপডেট এখানে দেব। নেক্সটে অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট খোলা, কিভাবে অ্যাকাউন্টটা খুলবো প্রপার ওয়েতে, যেন আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা যেন একবারই অ্যাপ্রুভ হয়, যেন কোনো প্রবলেম না হয়। এবং এই যে এরকম একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে পারি, এবং ফেসবুক পেজ, দেন সেগুলো মার্কেটিং কিভাবে, ভিডিওগুলো এরকম সাজাবো, এবং ভিডিওগুলো কোথায় পাবো, এবং এই যে প্রোডাক্টের ভিডিওগুলো কোথায় পাবো, কোথা থেকে নিব, কিভাবে নিব, টোটাল প্রসেসটা এখানে শেখানো হবে এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে, তো এটা তো আর বলার কিছু রাখে না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে ভিডিও আসতেছে, তো অবশ্যই নোটিফিকেশন বাটনটা বাজিয়ে রাখবেন, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যান। এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।